হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস এবং জেনুইন টিপস। টিপসটি কী সেটা আপনাকে অবশ্যই বলবো। তো বর্তমানে আমরা সকলে ফটো তুলি এবং সেলফি তুলি, এবং ফটো সেলফি তোলার পরে যেটা আমরা করতে চাই সকলেই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তা আমরা যখন ফটো এডিট করি তখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়ে আমাদের একটা বড় সমস্যা হয়। কারণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমাদের অনেক সময় লাগে এবং অনেকে এটা বিরক্ত বোধ করে সেটাকে ছেড়ে দেয় মধ্যে রাস্তায়। তো আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনি কিভাবে শুধুমাত্র একটা ক্লিপ করলেই আপনার পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো শুরু করার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন এরকমই কিছু টেকনিক্যাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে মাত্র একটা ক্লিপের মাধ্যমে চেঞ্জ করবেন। তো প্রথমে আপনাকে আসতে হবে গুগলে আসার পর আপনাকে যেটা টাইপ করতে হবে, remove.bg। করার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পর একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনি সরাসরি প্রবেশ করে যাবেন। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, সিম্পল একটা কাজ। এখানে যে আপলোড ফটো বলে যে অপশানটা দেখাচ্ছে, এই যে আপলোড ফটো, তো এখানে আপনি যে ফটো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইছেন, সিম্পল আপনি শুধু সেই ফটো এখানে আপলোড করে দিন এবং সেটা অটোমেটিক আপনার সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে একটা ফটো আপলোড করছি। তো আমি এখানে একটা ফটো আপলোড করলাম এবং সেটাকে দেখুন খুব শীঘ্রই এবং খুব সহজ উপায়ে সেটা আপনার একদম নিখুঁতভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার অরিজিনাল ফটো এবং সেটা রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা দেখছেন এটা আপনি কত সহজে এবং কত কম সময়ের মধ্যে শুধুমাত্র ফটোটাকে আপলোড করতে যা দেরি। তো দেখুন বন্ধুরা, আপনারা একদম নিখুঁতভাবে আপনি কিন্তু দুটো ফটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। প্রথমে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এবং এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে। তো বন্ধুরা, আপনারা যদি চান এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো খুব সহজে, আপনাকে ঠিক এই টিপসটা কাজে লাগাতে হবে এবং এখান থেকে আপনি যেভাবে ফটো আপনি যেমন কাজ করেন পিক্সেলে বা ফটোশপে, সেটা খুব সহজে কিন্তু আপনি একটা সিনারি ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন এবং আদার্স কিছু এফেক্ট দিতে পারবেন। তো ভাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং অপরজনকে শেয়ার করে সাহায্য করবেন। তো দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।